এত ঠান্ডা পড়ে না। এবারে তো সেখানে বরফ পড়েছে, আর জেলাগুলোতে এত ঠান্ডা পড়েছে যে পায়েস, খিচুড়ি, নবান্ন, পিঠে, পালো দারুণ চলছে। সবাইকে গরম জামা পরতে হচ্ছে। আমার সাথে আমার সহকর্মীরা যারা আছে তাদের নামগুলো আগে আমি বলে দিই। অরূপ বিশ্বাস, মলয় ঘটক, স্বপন দেবনাথ, জনাব সিদ্দিকুল্লাহ, প্রদীপ দা, আমাদের শত্রুঘ্ন সিনহা তো নেই, হি ইজ নট দেয়ার, কাজে আছে। ঠিক আছে, তো নাম দিয়েছো কেন? আমাদের সাথে আছেন সুনীল কুমার মণ্ডল, এমপি বর্ধমান, অসিত মাল, এমপি বীরভূম, শ্যামাপ্রসন্ন লোহার, সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ, আর বিশ্বনাথ বাউরি, সভাধিপতি পশ্চিম বর্ধমান। এছাড়াও অফিসারদের মধ্যে আছে আমার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকা, আমাদের মধ্যে সুরিন্দর গুপ্তা, সংঘমিত্রা, অন্তরা, ম্যাডাম লামা, সঞ্জয় বানসাল, অন্তরা, উলগানাথন, সুনীল কুমার চৌধুরী, পুনম পালম ডিএম পশ্চিম বর্ধমান, পুণ্যেন্দু মাঝি পূর্ব বর্ধমান, আমনদীপ আইপিএস এবং এসপি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের এসপি এবং পুলিশ কমিশনার, তাছাড়াও সুনীল চৌধুরী, সাহেব সিং, শাম সিং সহ আমি সকলকেই দেখতে পাচ্ছি। একটু এমএলএদের নামগুলো বলে দিই আপনাদের এতে নির্বাচিত। বিধান বারাবণী, নবীনচন্দ্র খণ্ডঘোষ, খোকন দাস বর্ধমান দক্ষিণ, সম্পাধারা এমএলএ রায়না, আবু কুমার মাঝি, এই অলোক কুমার মাঝি জামালপুর, দেবপ্রসাদ বাগ কালনা, মধুসূদন ভট্টাচার্য মেমারি, নিশীত কুমার মালিক বর্ধমান উত্তর, মঙ্গবিন্দা অধিকারী ভাতার, তপন চ্যাটার্জি পূর্বস্থলী, রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া, শেখ সানাজ কেতুগ্রাম, অপূর্ব চৌধুরী মঙ্গলকোট, অবদানন্দ থান্ডার আউসগ্রাম, নেপাল ঘরোই গলচি, নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর, হরেরাম সিং জামুরিয়া। এছাড়াও আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, চেয়ারম্যান দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, বর্ধমান, মেমারি, কালনা, কাটোয়া, গুসখাড়া, দাইহাট, সমস্ত চেয়ারম্যানরা, কাউন্সিলররা, আমার পঞ্চায়েত সমিতির সকল সভাপতিরা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, জেলা পরিষদের সকল মেম্বাররা এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ আমার সকল গ্রাম সভার মেম্বাররা এবং আমার স্কুল থেকে আগত আমাদের দিদিমণি, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমার গর্বের কন্যাশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার ঐক্যশ্রী, আমার মেধাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার সবুজশ্রী, আমার সকল ভাই বোনেরা, কৃষক বন্ধু থেকে শ্রমিক বন্ধু। আমি বর্ধমান জেলাকে সবসময় বলি, বর্ধমান জেলা হচ্ছে শস্যের ভান্ডার। বর্ধমান জেলা, বীরভূম জেলা পাশাপাশি আমাদের ধান্য দেয়, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আপনারা ধান ওঠে যখন নবান্ন করেন, তাই তো আমার সেক্রেটারিয়েটের নাম নবান্ন দিয়েছি আমরা। তার কারণ আপনারা পৌষ মাসে করেন,
অজ্ঞান মাসে করেন, নতুন ধান উঠলে করেন। আমি আমার বাড়িতেও নবান্ন করি এবং আমার সেক্রেটারিয়েটের নাম নবান্ন। আমি গর্বিত এর জন্য। বর্তমানের তাঁতিরা, তাঁত সাথী বন্ধুরা আনন্দধারা থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, সংখ্যালঘুদের গ্রুপ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, হাটে বাজার থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, বাংলার শাড়ি থেকে শুরু করে, সীতাভোগ থেকে শুরু করে, মিহিদানা থেকে শুরু করে, বর্ধমানের রসগোল্লা থেকে শুরু করে, ল্যাংচা থেকে শুরু করে, কি নেই বর্ধমানে? সব আছে। মিষ্টি হাওয়া বর্ধমানে কেউ গেলে একবার থামবে আর ল্যাংচা তো কিনবেই। আর বর্ধমান স্টেশনে গাড়ি থামলেই মিহিদানা আর সীতাভোগ তো কিনবেই। এগুলো আমাদের গর্ব। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, অনেকে বলে আমরা নাকি কিছু করি না। আমাদের মতো এত সমাজ সংস্কার, এত সামাজিক উন্নয়ন, এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। আমরা গর্বিত। আমি শুরু করেছিলাম কন্যাশ্রী থেকে, কারণ কন্যাশ্রীরা আমার গর্ব, আমার গর্ব, আমার গর্ব, বিশ্বের গর্ব। লক্ষ্মীর ভান্ডার রাজ্যে কত মানুষ পায়? 2 কোটি মহিলা পায়। আমার ঘরের মা লক্ষ্মীরা। কৃষক বন্ধু নিশ্চিত আয় 101.29 লক্ষ লোক পায়। 10,000 টাকা করে যাদের দুবারে দেওয়া হয়। কৃষক বন্ধু মারা যায় যারা, তাদেরও 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। 1,01,000 কৃষিজীবী মানুষ অলরেডি পেয়েছেন মৃত্যুজনিত সহায়তা। সবুজ সাথী সাইকেল 1,28 লক্ষ। ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী। স্বাস্থ্য সাথী 8,61 লক্ষ পায়। কাস্ট সার্টিফিকেট 1,55 লক্ষ। শিক্ষাশ্রী 1,17 লক্ষ। ঐক্যশ্রী ও অন্যান্য মাইনরিটি সংখ্যালঘু স্কলারশিপ 3,90 লক্ষ। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 63,000। তরুণের স্বপ্ন 12 ক্লাসে উঠলে গভর্নমেন্ট দেবে স্মার্টফোন। অলরেডি 37 লক্ষ ছেলেমেয়েরা পেয়ে গেছে। কন্যাশ্রী 85 লক্ষ। রূপশ্রী, এই যে দেখলেন মেয়েদের বিয়ে আছে, ওদের আমরা 25,000 টাকা করে দিই। সাথে আমি আমার তরফ থেকে একটা করে বেনারসি দিলাম ওদের আগাম শুভেচ্ছা জানিয়ে। অর্থাৎ রূপশ্রীও পেয়েছে 16,20,000 মেয়ে। আমি গর্বিত, তারা ভালোভাবে সংসার করুক। মানবিক পেনশন 7.5 লক্ষ। জয় জোহার আমার আদিবাসী বন্ধুরা 3 লক্ষ পেনশন পেয়েছেন। তপশিলি বন্ধু পেনশন 10,90,000। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 1,63 লক্ষ পেয়েছে। আর সবুজ গাছের চারা সবুজশ্রী 60 লক্ষ শিশু পেয়েছে। একটা গাছ দিই আর তার নামটা গাছের নামের সাথে মিলে যায়। আর তার যখন 18 বছর বয়স হবে
সে 18 বছরে স্বাবলম্বী হবে, গাছটাও স্বাবলম্বী হবে, গাছটাও প্রায় 4-5 লক্ষ টাকার দাম হয়ে যাবে। এছাড়াও অনেক সময় আমি দেখেছি মানুষ মরে গেলে মৃতদেহে একটা সাদা কাপড় দেওয়ার খরচা থাকে না, তাই মারা গেলেও আমরা 2000 টাকা করে দিই তার ক্রিমেশন, তার সমাধি, তার শ্মশান ঘাটের খরচার জন্য। মানে যাদের নিয়ে যাওয়া হয় শেষ যাত্রায়, সমব্যথী প্রায় 19 লক্ষ মানুষ পেয়েছেন। খুশি তো? বাকি অনেক আছে বললাম না। তাহলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল সবই প্রায় শেষ হয়ে যাবে, তাও আমার প্রোগ্রাম ফুরবে না। আজকে আরো কত লক্ষ লোক পাবে বলছি। প্রথমে তো বলি বর্ধমান পূর্ব জেলা আজকে প্রায় 4 লক্ষর বেশি লোক পরিষেবা পাচ্ছে, আর বর্ধমান পশ্চিম জেলাও 1,60,000-এর মতো পরিষেবা পাচ্ছে। মানে এই মিটিং থেকে 5.5 লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে। আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন। আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। লক্ষ্মীর ভান্ডার, যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন 13 লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন করে 1 ফেব্রুয়ারি থেকে, যারা এখনো পাচ্ছেন না। বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে যারা টাকা পাবে আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। এক 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন, আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ সংযুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরো 85,000 মহিলা সংযুক্ত হলেন। আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম। দুয়ারে সরকারে যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীকে, তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম। কি খুশি তো? 1 ফেব্রুয়ারি থেকে নতুন যারা পাবে তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে, ঠিক আছে? কন্যাশ্রী আমাদের 3টে আছে, কন্যাশ্রী 1 স্কুল, কন্যাশ্রী 2 কলেজ, কন্যাশ্রী 3 বিশ্ববিদ্যালয়। ঐক্যশ্রীও আছে, জয় জোয়ারও আছে, তপশিলি বন্ধু আছে, শিক্ষাশ্রী আছে, শিডিউল কাস্টদের জন্য প্রোগ্রাম আছে। মনে রাখবেন, তপশিলি আদিবাসী বন্ধুরা 20 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য। আর বাংলার ছেলেমেয়েরা সবাই স্মার্ট ক্রেডিট কার্ডে আরো 10 লক্ষ টাকা পেতে পারে বিভিন্ন জায়গায় ডাক্তারি পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, কলেজ তো নয় কিন্তু উচ্চ শিক্ষার জন্য। একসময় বাবা মারা ভাবতেন আমার মেয়েটার বিয়ে দিয়ে দিই,
আমার মেয়েকে আমি খাওয়াবো কোত্থেকে, পড়াবো কোত্থেকে? আজকে মায়েরা বাবারা বুঝতে পারছেন তো? কন্যাশ্রী করে দিয়েছি, রূপশ্রী করে দিয়েছি, ঐক্যশ্রী করে দিয়েছি, শিক্ষাশ্রী করে দিয়েছি, ওবিসি সব টাকা সেন্টার বন্ধ করে দিয়েছিল, মেধাশ্রী করে দিয়েছি। আর তাছাড়াও আপনাদের জেলায় জেলায় WBCS যারা ট্রেনিং নিতে চান, WBPS পড়বার জন্য ট্রেনিং নিতে চান, তাদের জন্য ইনস্টিটিউট 50টা শুরু করা হচ্ছে সারা জেলায় জেলায়, যেখানে আমি ডিএমদের বলবো জেনারেল কাস্টের ছেলে মেয়েদেরও সুযোগটা দিতে। SC STদের জন্যও করা হচ্ছে, অন্যান্যদের জন্যও করা হবে। আপনারা একদিন IAS হন, একদিন IPS হন, আপনারা WBCS হন, আপনারা BDO হন, আপনারা SDO হন, আপনারা DM হন, আপনারা SP হন, আপনারা অনেক উঁচুতে যান। আমি স্কাই হাই দেখতে চাই আপনাদের, একদম পুরো মাটি থেকে আকাশ। কেউ প্লেন চালাবেন, কেউ ডাক্তারি করবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ আর্কিটেক্ট হবেন, কেউ কলেজে পড়াবেন। এবং সারা বিশ্বে মনে রাখবেন, আমাদের ছেলে মেয়েরা না থাকলে নাসা থেকে ভাষা সফল হতো না। আমি আগেও বলেছি, আমাদের ছেলে মেয়েরা ডেটা রিসার্চ সেন্টার থেকে শুরু করে সব কাজ করে। আর ডেটা রিসার্চ এক্সেলেন্স সেন্টার অফ এক্সেলেন্স আমরা কলকাতাতেও চালু করে দিয়েছি। আপনাদের বাইরে যেতে হবে না, এখানেও সুযোগ পাবেন নানা রকম পড়বার। আগে তো মাত্র 12টা কলেজ ছিল ইউনিভার্সিটি, 60 বছরে 67 বছরে। আমরা আসার পর 42টা ইউনিভার্সিটি হয়েছে, মনে রাখবেন। নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে। কত কাজ হয়েছে আপনারা জানেন। আপনাদের এখানে চাকরি বাকরির প্রবলেম থাকবে না। যারা বাইরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক বন্ধুদের 25 লক্ষ নাম আমরা লিখিয়েছি। তারা যদি কখনো বিপদে পড়ে আমরা সাহায্য করব। তার পরিবারকে বলি আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা অলরেডি পরিযায়ী শ্রমিক ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি। যদি কেউ বিপদে পড়ে, যদি কেউ মারা যায়, যদি কেউ বিপদে পড়ে, তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের, আমরা করব, ভাববেন না। এবং তাদেরও আমি ফিরে আসতে বলবো, ভোটের সময় ভোটটাও দিতে বলবো, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে। যারা বাইরে যায় অনেক কষ্ট করে, কিন্তু সেই কষ্টটা যদি বাড়িতে থাকে, সংসারও দেখতে পারেন, খাওয়া দাওয়াটাও বাড়িতে হয়ে যায়, বাড়ি ভাড়াটাও নতুন করে লাগে না, এত কষ্ট করতে হয় না। মনে রাখবেন, এখানকার যে মাইনে 10,000 টাকা, বাইরে যদি 1 লক্ষ টাকাও পান, সমমূল্য খরচ হয়ে যায়। কারণ আপনাদের না জোটে খাদ্য ভালো করে, না জোটে আপনাদের স্বাস্থ্য, না জোটে কিছু। এখানে থাকলে আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থতে থাকবেন। আমি কৃষক বন্ধুদের বলি, অকালে বর্ষায় কারো কারো জমিতে জল জমে গেছে, পাকা ধান নষ্ট হয়ে গেছে, চিন্তা করবেন না। এগ্রিকালচারাল ডিপার্টমেন্টকে অলরেডি বলা হয়েছে, প্রদীপদাকে আপনাদের সেটা কেয়ার করবে। আমরা অলওয়েজ কেয়ার করি। চাষি বন্ধুরা জানেন, আগে আমরা ফুড কর্পোরেশন থেকে চাল কিনতাম, যে ফুড কর্পোরেশন আধ ভাঙা চাল দিত রেশনে। আজকে আমরা গর্বিত, আমার কৃষকরা যে ধান উৎপাদন করে আমরা তাদের থেকে কিনি। 10,000 কোটি টাকার উপর খরচা করি আমরা এর জন্য। 1 কেজি চালের দাম কত? কিছুটা হলেও 25 থেকে 30 টাকার মধ্যে। আমরা সেটা মানুষকে বিনা পয়সায় দিই। বিনা পয়সায় রেশনে কে দেয়? আমরা দিই। মামাটি মানুষের সরকার দেয়, তৃণমূল কংগ্রেসের সরকার দেয়। শিক্ষাশ্রী কে দেয়? আমরা দিই।
মেধাশ্রী কে দেয়? আমরা দিই। ঐক্যশ্রী কে দেয়? আমরা দিই। স্বাস্থ্যসাথী কে দেয়? আমরা দিই। রূপশ্রী কে দেয়? আমরা দিই। আর একটা হচ্ছে ঠুটো জগন্নাথ, কেন্দ্রীয় সরকার। ঠুটো জগন্নাথ মানে আমি জগন্নাথ দেবের কথা বলছি না, রাজনৈতিক ঠুটো। বাক্সটা একদিন হয়ে যাবে ফুটো। বলে বেড়াচ্ছে ঘর ঘর में जल दे रहा है, कहां से, किधर से? আপনারা জানেন বাড়িতে বাড়িতে যে জল পৌঁছানোর কাজ চলছে, কাজটা কে করে?